কি সবাই শপথ নিতে রাজি আছেন? এই তো ধন্যবাদ আপনাদের সঙ্গে। কি আপনারা শহীদ জিয়ার কর্মী, আপনারা খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সেই সাহস থাকতে হবে, আপনাদের দেশের জন্য আপনারা করছেন। আপনারা এই যে এখানে উপস্থিত আছেন যত নেতা কর্মী, আমার তো ধারণা প্রত্যেকের নামে না হলো মিনিমাম 80 করে হলো গাইনি বা মিথ্যে মামলা আছে, আছে না? গাইনি মিথ্যে মামলা আছে না আপনাদের নামে? প্রত্যেকের নামে। এই গাইনি মিথ্যে মামলা কি আপনারা হাসিনা বা তার আত্মীয় স্বজনের টাকা পয়সা জমি জমা দখল করতে গিয়েছিলেন সেই জন্য গাইনি মামলা? না, আপনারা গিয়েছিলেন এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ভোটের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই জন্যই আজ আপনাদের নামে মিথ্যে মামলা, গাইনি মামলা। আজকে আমার শত শত ভাইয়ের নামে শত শত নেতা কর্মী, শত শত সহকর্মী আজকে খুন গুমের শিকার হয়েছে। হাজারো নেতা কর্মী আমার বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত। কিন্তু আজ শহীদ জিয়ার নেতাকর্মী বলে, খালেদা জিয়ার নেতাকর্মী বলে আপনাদেরকে দমিয়ে রাখা যায়। কাজে আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি, সামনে যখন ডাক আসবে বিএনপি তথা শহীদ জিয়া তথা খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সৈনিক যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত না হবে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির একজন নেতা কর্মীও ঘরে ফিরে যাবে না। প্রিয় ভাই বোনেরা, একটি কথা আমি প্রায় সময় বলে থাকি, আপনারা এর মধ্যে শুনেছেন। পৃথিবীর বহু দেশের সাক্ষী, পৃথিবীর বহু দেশে এরকম ঘটনা ঘটেছে। আজকে যদি এই স্বৈরাচারের কবল থেকে, আজকে যদি এই খুনি সরকারের কবল থেকে, আজকে যদি ভোট ডাকাত সরকারের, অবৈধ সরকারের কবল থেকে দেশের মানুষ এবং দেশকে রক্ষা করতে হয়, তাহলে একটি পথ আছে। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। রাজপথ ছাড়া উপায় নেই। কাজে যখন ডাক আসবে প্রস্তুতি নিন। রাজপথ আমাদের সকলকে দখল করতে হবে। রাজপথ দখল করার মাধ্যমে আমরা একমাত্র এই স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই হোক আজকে আমাদের শপথ, এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশের মানুষ ইম্প্যাক্ট করতে চায় বাংলাদেশকে, সেই বাংলাদেশ যেখানে মানুষ ভোট দিতে পারবে। সভাপতি সাহেব আবুল হোসেন মঞ্চে উপস্থিত আছেন, সালিমা আপা সহ যারা মঞ্চে উপস্থিত আছেন এবং আমার সামনে ভাইরা, আমাকে এখন আরো দুটি কর্মসূচিতে যোগদান করতে হবে। আমি সভাপতি সাহেবের অনুমতি ক্রমে এবং সালিমা আপা সহ সকলের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। ওখানেও নেতা কর্মীরা বসে আছেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যাতে আগামী ইফতার ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মানুষের সাথে আপনাদের সাথে কথা একটাই, টেক ব্যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা দক্ষিণের আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বরিশাল জেলা দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান এখানে উপস্থিত আছেন। আমাদের শ্রদ্ধেয় বরিশালের কৃতি সন্তান, একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এই বরিশালের সাথে যার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, আমাদের যিনি অভিভাবকের দায়িত্ব পালন করেন, আমাদের সকলের শ্রদ্ধেয় বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমার শ্রদ্ধেয় জনাব বেগম সালিমা রহমান,
আজকে সবার প্রধান বক্তা হিসেবে এই মিলাদ মাহফিলে উপস্থিত আছেন। আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বরিশাল 5 আসন থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, বিএনপি নির্বাহী কমিটির যুব মহাসচিব জনাব অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ার। এখানে উপস্থিত আছেন বিএনপি সাংগঠনিক বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকুল কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য বায়তুল্লাহ খান, মেজবাউদ্দিন ফারাদ সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ এবং বরিশাল জেলা দক্ষিণের বিভিন্ন ইউনিটের বাবুগঞ্জ, জিপুর, বানারী